গত পর্বে আমরা দেখেছিলাম লি হসপিটাল থেকে জিয়ানকে চলে যেতে বলে। এরপর রাতের বেলা লি কিছু প্রমাণ খুঁজতে একটা ওয়্যার হাউসে যায়, আর লিকে ফলো করতে করতে জিয়ানও সেখানে যায়। আর ওরা দুজন যখন সেখানে কথা বলতে থাকে তখন ওদের কথার আওয়াজ শুনে একজন গার্ড ভেতরে চলে আসে, যেটা দেখে জিয়ান তখন লিকে নিয়ে লুকিয়ে পড়ে আর লিকে নিজের কাছে পেয়ে ওর সাথে রোম্যান্স করতে শুরু করে, যে কারণে লি ওর ওপর একটু বিরক্ত হয়। তারপর গার্ড যখন সেখান থেকে চলে যায় তখন ওরা দুজন বাইরে বেরিয়ে আসে, আর জিয়ান লিকে বলে, প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও, আমিও তোমার পাশে থাকতে চাই। এতে লিও রাজি হয়ে যায়। অন্যদিকে কেউ একজন ফোন করে ম্যারিকে বলে যে লি এখন কিছু একটা খুঁজতে ওয়্যার হাউসে রয়েছে, কাজে যা করার একটু তাড়াতাড়ি করুন। এটা শুনে ম্যারি কাউকে একটা ফোন করে ওয়্যার হাউসে আগুন লাগিয়ে দিতে বলে, আর এরই মধ্যে ওয়্যার হাউসে আগুন লাগানো হয়। তখন আগুন দেখে জিয়ান আর লি ওয়্যার হাউস থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ভেতরে প্রচুর ধোঁয়া থাকার কারণে ওরা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় হসপিটালে জিয়ানের জ্ঞান ফিরতেই ও লিয়ের নাম ধরে চিৎকার করে ওঠে। তখন লিওকে বলে, শান্ত হও, আমি ঠিক আছি। তখনই সেখানে জিয়ানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, আর এসেই ওদের দুজনকে একটা ফুটেজ দেখায়, যেটা দেখে ওরা বুঝতে পারে যে ওয়্যার হাউসের আগুনটা আসলে ম্যারি লাগিয়েছিল। আর এ সব কিছু জানার পর জিয়ান ম্যারির ওপর ভীষণ রেগে যায়, আর লি জিয়ানকে বলে, আমি এ ব্যাপারে ম্যারির সাথে সরাসরি কথা বলতে চাই। আর তাইও ম্যারির সাথে দেখা করতে যায়, আর সেখানে গিয়ে ম্যারিকে জিজ্ঞেস করে, ওয়্যার হাউসে আগুন লাগার কারণে তোমার কি কোনো ফাইল বা ডকুমেন্টসের ক্ষতি হয়েছে? আমি কিন্তু একটা ফাইল খুঁজে পেয়েছি। এটা শুনে ম্যারি মনে মনে বলে, ও কি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পেয়েছে? কিন্তু তা কি করে হতে পারে? আর তাইও নাটক করে লিকে বলে, তুমি কি খুঁজে পেয়েছো কি পাওনি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এতে লি বলে, তাই নাকি, ঠিক আছে, তাহলে আমি বরং এখন চলে যাই। এই বলে লি সেখান থেকে চলে যায়, আর ম্যারি একটা লোকের সাথে দেখা করতে যায়, যেখানে লোকটি অনেক রেগে গিয়ে ম্যারিকে বলে, সামান্য একটা কাজ, সেটাও তুমি ঠিকমতো করতে পারলে না। এতে ম্যারি বলে, আপনি রাগ করবেন না প্লিজ, আমার মনে হয় লি কোনো ডকুমেন্টসই খুঁজে পায়নি, ও আসলে আমাদেরকে ভয় দেখাতে চাচ্ছে। তখন লোকটি বলে, ঠিক আছে, আগামীকালের মধ্যেই 10 গ্রুপের সমস্ত ডকুমেন্টস আমার চাই, যেটা কিনা আড়াল থেকে লি শুনে নেয়, আর মনে মনে বলে, ম্যারির সাথে এই রহস্যজনক লোকটি আসলে কে? তারপর লি জিয়ানের সাথে দেখা করতে হসপিটালে যায়, আর সেখানে গিয়ে জিয়ানকে বলে, আচ্ছা ম্যারির সাথে আসলে তোমার কিসের সম্পর্ক? ও হয়তো সব কিছুতেই আমার চেয়ে ভালো, তাই না? এতে জিয়ান বলে, তুমি হঠাৎ এ কথা বলছো কেন? তখন লি বলে, এমনি। এতে জিয়ান বলে, তুমি কি জেলাস ফিল করছো? তখন লি বলে, একদমই না, আমি কেন জেলাস হতে যাব? তখন জিয়ান বলে, তাই নাকি? এই বলে লিকে বিছানায় ফেলে বলে, শোনো, তোমার জেলাস হওয়ার কোনো কারণ নেই, কেননা ম্যারির সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। এতে লি বলে, আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমাকে ছাড়ো, কেউ এসে পড়বে। তখন জিয়ান বলে, ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে, আমাকে কিস করতে হবে। এতে লি ওর গালে কিস করে। তারপর জিয়ান বলে, এবার আমাকে সত্যি করে বলো তো, তুমি কি ম্যারিকে নিয়ে জেলাস ফিল করছো? তখন লি বলে, হ্যাঁ, আমি জেলাস ফিল করছি, এবার তুমি খুশি তো? অপরদিকে ম্যারি আবারও ওই রহস্যজনক লোকটির সাথে দেখা করতে আসে, আর লোকটি ওকে বলে, লি আমাদের বিষয়ে অনেক কিছু জেনে গেছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব লিকে ম্যানেজ করো। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। আর এদিকে জিয়ান লিয়ের সাথে দেখা করতে ফ্যাক্টরির সামনে আসে, আর লিকে বলে, তুমি কয়েকদিন ধরে অফিসে না গিয়ে ফ্যাক্টরিতে আসছো কেন? তখন লি বলে, আসলে ফ্যাক্টরিতে আমার কিছু কাজ রয়েছে তাই। কিন্তু তুমি এখানে কি করছো? এতে জিয়ান বলে, আমি তো এখানে তোমাকে দেখতে এসেছি, তুমি জানো না তোমাকে ছাড়া অফিসে আমার কোনো কাজেই মন বসে না। আর এভাবেই ওরা দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে। এরপর কোম্পানির একটা মিটিংয়ে জিয়ান ভাইস প্রেসিডেন্টের পদ থেকে ম্যারিকে সরিয়ে দেয়, যে কারণে ম্যারি রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে গেলে তখনই ওর সাথে লিয়ের দেখা হয়, আর ও লিকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। এতে লি বলে, ঠিক আছে চলো। এই বলে লি ম্যারির সাথে কথা বলতে আসে, আর ম্যারি লিকে বলে, যেদিন তোমার বাবা মারা গিয়েছিল সেদিন সেখানে জিয়ানও উপস্থিত ছিল। শুধু তাই নয়, জিয়ান আগে থেকেই তোমার বাবার মৃত্যুর ব্যাপারে সব কিছুই জানত। যেটা শুনে লি রেগে গিয়ে ম্যারির গলা চেপে ধরে, আর বলে, জিয়ানকে নিয়ে মিথ্যে কথা বলা বন্ধ করো। তখন ম্যারি বলে, আমি তোমাকে মিথ্যে কথা বলছি না।
তুমি বরং জিয়ানকে গিয়ে জিজ্ঞেস করো, তাহলেই আসল সত্যিটা জানতে পারবে। এটা শুনে লি জিয়ানকে সাথে করে সেই জায়গাতে নিয়ে আসে যেখানে কিনা লিয়ের বাবাকে খুন করা হয়েছিল। তারপর জিয়ানকে বলে, গতকাল কেউ একজন আমাকে বলেছে যেদিন আমার বাবাকে খুন করা হয়েছিল সেদিন তুমিও সেখানে ছিলে। আচ্ছা, সত্যি করে বলো তো, সেদিন আসলে তুমি সেখানে কি করছিলে? এটা শুনে জিয়ান কিছুটা অবাক হয়ে বলে, এসব কথা তোমাকে কে বলেছে? কিন্তু লি ওর কথার কোনো উত্তর না দিয়ে ওর বুকে একটা কাছি ধরে বলে, তুমি সবকিছু জানা সত্ত্বেও আমাকে বলনি কেন? আমি তোমাকে যতবারই বিশ্বাস করেছি তুমি আমাকে ততবারই ঠকিয়েছ, কিন্তু তারপরও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তবে এবার আর আমি তোমাকে ক্ষমা করব না। আমার বাবা কি ক্ষতি করেছিল তোমাদের? কেন মেরেছিলে আমার বাবাকে বলো? এতে জিয়ান তখন নিজেই ওই কাঁচিটা ওর পেটে ঢুকিয়ে বলে, আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেলো, কিন্তু সেদিন রাতে কি হয়েছিল সেটা আমি তোমাকে বলতে পারবো না। তখন লি বলে, তাহলে তো এত সহজে আমি তোমাকে মারবো না, অনেক কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন লি অফিসে এসে জিয়ানের রুমে ঢুকে ওকে একটা ফাইল ছুঁড়ে দেয়। এতে জিয়ান লিকে বলে, কারো রুমে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়, সেটা কি আপনি ভুলে গেছেন মিস লি? তখন লি বলে, আপনার মতো একটা লোকের রুমে ঢোকার জন্য নক করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এতে জিয়ান রেগে গিয়ে বলে, তুমি আমাকে মেরে ফেলছো না কেন? তাহলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তখন লি বলে, আমি তোমার সাথে এখানে কোনো নাটক করতে আসিনি, তার চেয়ে চলো আমরা বরং কাজের ব্যাপারে কথা বলি। আর তখনই লিয়ের কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে। ওনারা লিকে বলে যে আপনার মা আবারও হসপিটাল থেকে পালিয়েছে, যেটা শুনে লি ভীষণ চিন্তায় পড়ে যায়। আর এই কথাটা তখন জিয়ানও শুনে ফেলে, যে কারণে লি যখন ওর মাকে খুঁজতে যায় তখন ওর পেছন পেছন জিয়ানও লিয়ের মাকে খুঁজতে যায়। আর জিয়ানকে দেখে লি বলে, প্রথমে তোমরা আমার বাবাকে মেরেছ, এখন আবার আমার মাকেও মেরে ফেলতে চাইছো? তখন জিয়ান বলে, বিশ্বাস করো, আমি আগেও কখনো এমন কোনো কাজ করিনি যাতে করে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি হয়, আর এখনও করব না। এরপর রাতের বেলা জিয়ান লিয়ের মাকে খুঁজে পায়, কিন্তু লিয়ের মা জিয়ানকে দেখে চিনতে পারে না, যে কারণে উনি অপরিচিত লোক ভেবে জিয়ানকে ধাক্কা মেরে দেয়, যার ফলে একটা গাছের সাথে জিয়ানের মাথায় অনেক জোরে একটা আঘাত লাগে, আর এতে জিয়ান মাটিতে পড়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।